আরে বাজার লই আইছো আমি আরো মনে মনে ভাবছিলাম তোমারে ফোন করি কইম বাজার আনছা তুই মনে মনে বললেই তো হয়। ফোন করার লাগে নাকি 3G নেটওয়ার্ক আছে না? এই তোমার 3G নেটওয়ার্ক হেই বাইনা বেলা গেছেন আর দুপুরবেলা বাজার আনি কোন 3G নেটওয়ার্ক হ্যাঁ, বুঝো না কেন, সামনে ইলেকশন, মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, দেখা সাক্ষাৎ করতে হয়, ভালো সম্পর্ক রাখতে হয়। বুঝতেছো না কেন, এখন তো মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। ও ইলেকশন হরে বুঝি মানুষের লগে ভালো ব্যবহার করন লাগতো না কেন? তা তো রাখতেই হবে। ব্যাকেই থ্রি মানে না, আই মানে। আচ্ছা তুই আর একটা হাসা কথা কও, তুই কি হাসা হাসা ইলেকশন করবা? নিয়োজন করিবেছি, ইলেকশন তো করতেই হবে। তাছাড়া জনগণের সাপোর্ট আছে, গ্রামে একটা মান সম্মান আছে না আমার। সম্মানের কথা তুমি চিন্তা করো কেন? আর হারলে যে তোমার সম্মান কোনায় যাইবে এটা চিন্তা করো না। তুই তো খেলার আগেই আর চিন্তা করতেছিস। শুনো, এখন সময় পাল্টে গেছে, তাছাড়া মানুষজন সাপোর্ট দিতেছে। ইলেকশন না করার কোনো কারণ দেখতেছি না। এগুলো ব্যাগ কিন্তু গেছে কোনায়? বাইক থাকলে তো দেখবা, কোনো বাইক নাই। আজ যখনই বাড়ি যাই এগুলো যাই কোনায়, হ্যাঁ? আর অফিসে কাম করে টাকা আমার সাথে। শুনো আরে দিন কইবা না, তুই মনে রাখান বাইক যাইবো তুই হিবুলি দিই যাইবা কোনায় যা কি করে বুঝছো? ওকে তো হরালে ছাড় দিছে আর তো ছাড়া হবে। তুই কি মোতালেবের ফুলের লগে চলাস? না, মোতালেবের ফুলের লগে চলবি না, অনেক ব্যর্থ। শিখে বলে দেখ, মোতালেবের মুসলমান আমি খাইছি ছোট রুই আমার চুটি করে। তোর বাবা আমার থেকে 2 বছরের বড়, তো তোর আমি চাচা হই না, আর আমার তুই কি করে কথা কই? চিন্তা করে দেখ কত। আমনে বুঝি হলা হাইনগর লগে খেলান? আই ফুলা লগে খেলাম, আমি ওরে বুঝাইতেছি, আমি ওরে ভালো করে কইতেছি যে বেদবি করবি না, ওগুলো ভালো করে চলবি, মোতালেবের ফুলের লগে চলবি না, বুঝছেন? আচ্ছা কিন্তু বাদ দেন, আনের লগার কথা আছে। আচ্ছা দাঁড়াও না, আর কথা তো শেষ হয়নি, আর কথা শেষ হইলে তারপর তোমার লোক কথা। আর অনেক কথা আছে। আচ্ছা বাবা, তোমার লোক আর তো কথা নাই রে বাবা, তুমি যাও। আন্নের নাই আর তো আছে, চল। আচ্ছা দাঁড়াও না, বাচ্চাগুলো কথা কইতেছি, তুমি আইতেছো বলে। ওরেন ওরে দাঁড়াও যা, একখানা খাওয়ান না। আচ্ছা কি হইছে? আর পিছে পিছে তুই আইতেছো কি? আন্নে যে বাচ্চাগুলোকে খেলান কিন্তু আন্নারে মানায়নি। আই কি বাচ্চাগুলোকে খেলা? আই তো মুরব্বির মতো বাচ্চাগুলো কইতেছি কি করা দরকার কি করা দরকার না, মোতালেবের ফুলের লগে থার দরকার নেই, উপদেশ দিতেছি, শিক্ষা দিতেছি, আমি বাচ্চাগুলো খেলাই। ইকিন বাদ দেন, কি আনের লগে জরুরি কথা আছে। আন্নার লগে আর কোনো জরুরি কথা নাই। আর কথা আছে, কথা নেই, দূরে খারান কি আর কথা আছে। কি কথা? আই আন্নেরে বিয়ার প্রস্তাব দিতেন। আল্লাহ রে, মাটি ভাগ করে দাও, ভিতরে চলে যাই, বাইরে মানুষ কি করে? সরো ওই দাঁড়ান। শিউলি, কতদিন আমাদের বাড়িতে আসতেছো না, কারণ কি? আমনে বাড়িতে আয়াম মানি এটা কি আমনে বাড়িনি? আমনে তো এবারে ঘর জামাই। না সেটা অবশ্য তুমি ঠিক কইয়ে, কিন্তু এটা মনে রাখছো যে আমি শ্বশুর বাড়ি থাকি বলে আমার ঘর বাড়ি নাই। আর শোনো, সিটাঙ্গে আমার যেখানে বাড়ি সেটা 3 বিঘার উপরে। ওরে আল্লাহ, কি কোন দুলাভাই, আমি তো সিটাঙ্গে জমিদার তাইলে। এটা অবশ্য তুমি ঠিক বলেছো, জমিদারও বলতে পারো আর কি। এই কারণে আমার নানি আমার নাম রেখেছিল শাহজাদা। অ্যাকচুয়ালি ছোটবেলায় আমি দেখতে প্রিন্সের মতো ছিলাম আর কি। দুলাভাই কথা হাসাই কইছেন, আপনি দেখতে একেবারে প্রিন্সের মতো। এই যে কত চমৎকার কথা তুমি বলেছো, অথচ দেখা হয় যে তোমার বোন মৌসুমে সে কথাটা বুঝলো না। ও তার গায়ের রং ডাউন, তো সেজন্য আমাকে একটু হিংসা করে আর কি। আপনি এটা কি কইলেন দুলাভাই? মৌসুমি আবার গায়ের রং বুঝি আপনার তো ডাউন? অবশ্যই ডাউন। আর তুমি কি বলতেছো? সে দিনে 3 বার করে রং ফর্সা করা ক্রিম মাখে, কিন্তু আল্লাহর রহমতে এখন আমার ধারে কাছে আসতে পারে না। যে আপনি কি কইলেন? কোথায়? না আমি কিছু বলি নাই তো। শিউলি, আমি কিছু বলেছি নাকি? হ্যাঁ কইছেন। ফোনটা না বলেছি, মানে তোমার ফর্সা করতেছিলাম আর কি। মানে হয়েছে কি, আন্নে আর লগে ঘরে চলে, এরপর আন্নেরে বুঝাইতেছে। ঘরে আমি যাবো যে, এখন একটু যে প্রকৃতির মাঝে এসেছি তো, একটু বাতাসটা খেয়ে যায় তারপরে আসতেছে। আন্নেরে তো আমি বাতাস খাওয়ানোরই ব্যবস্থা করতেছি। আন্নে আর লগে মৌসুমী, আরে কি বলতেছো?
সমস্যা কোনায়? আর সমস্যা আছে বাস। সমস্যা কেন বুঝাই কম চাই? আর মেলাই সমস্যা আছে বুঝছে? যতক্ষণ আন্নে আরে বুঝাই কইতো না ততক্ষণ আয়ান্নে কিন্তু হিসে হিসে আমু। আরে আর সমস্যা আই তোরে বুঝাইতে পারতাম না। তুই কি তাতে জোর করতে চাই কিন্তু পছন্দ করতেছিস না। ও জোর না করলে আনের পছন্দ কেন? আর জোর না করলে আর পছন্দ। তাইলে তো আনের আরে পছন্দ। আর পছন্দ। না না ছি না। তুমি আমার সাথে কিন্তু শরমের কথা কও। আর কিন্তু এই শরমের কথা একটু পছন্দ না। এই আন্নারে কে কইছে কি শরমের কথা? আই তো আন্নারে পছন্দ করি ভালোবাসি। এ কিন্তু ভালো কথা। বেশি ভালো না। এই যদি ভালো কথা হয় আর অন্যের ভালো করতে শুনে কোনো দরকার নেই জান। ওম্মা আন্নের সমস্যা নাই আর তো সমস্যা আছে। আচ্ছা শুনেন আন্নে কি জীবনে কোনদিন বিয়া করবেন না? নাকি আন্নের বাচ্চা কন্ট্রোল লাইন আন্নের হারা যাবেন বাচ্চা থাকি যাবেন? কি করলি তুমি? কি কইছে আন্নে বুঝেন ননি? শুনেন আন্নের কিন্তু জরুরি ভিত্তিতে ওকে বিয়া করি হালানো উচিত। চলেন কাজে ফিরে যাই বিয়া করি হালাই। শুনেন আই কিন্তু রাজি আছি, সরি কিন্তু রাজি না থাকতে হারি, লস কিন্তু আন্নের। ওরে বাবা রে কি কথা কই ভাইয়া রে, তুই আমারে কুপস্তে দিতেছ একেবারে শেষ। আজকে যদি আই তোমার বাইরে বিচার না দিছি আন্না মন না কই দিলাম। যান যাবো তুমি যা। হ্যাঁ আইছে। আরে মৌসুমী কি করতেছ? আর দূর যাও, গরুর মতো তুমি আমাকে ঠেনে নিয়ে এসেছো। হ্যাঁ, আশেপাশের লোকজন দেখলে কি বলবে? আমার ফেসিস আছে নাকি? আন্নের প্রেস্টিজে ভাই কেটা পুরি। আন্নের আমি 1000 দিন কইছি এই গ্রামের কোনো মাইয়ের লগে আন্নে কথা কইতে পারতেন না। আন্নের তো মাইয়া মানুষ দেখলে গুজুর ফুসুর শুরু হইছে। আরে হঠাৎ গুজুর ফুসুর এমনি দেখা হলো, জাস্ট কথা বলতেছিলাম আর কি। আন্নের কথা বলতে লাগবে কি লাই? আন্নে কি আর পারমিশন দিছেন নি? আশ্চর্য কথা, কারোর সাথে কথা বলতে হলে তোমার পারমিশন লাগবে নাকি? জি পারমিশন লাগবে, কারণ আপনি মাইয়া মানুষ দেখলে গুজুর ফুসুর করেন আর আর নামে বদনাম করেন। হে বলছে আমি তোমার বদনাম করি? খতম করে বলতেছি আমি তোমার সুনাম করি যে। আর সুনাম করণ লাগতো না। আইয়েন আন্নে কাপড় ধুইবেন আর কাপড় যদি পরিষ্কার নয় আন্নের খবর আছে। এই আইয়েন। বিপদে পড়লাম না। এই ছাগলের চেকার মাঝে খেত খেলায় এই এমিয়া ছাগলের চেকার মাঝে খেতের ফসল খাইলায়। ও মা এন দিয়ে আপনি মানুষের ক্ষেত কোনায় হইলেন? এন তো আর খেতে না, আর এন দিয়ে ফসল কোনাই, এন তো ব্যাগে ঘাস। আল্লাহকে বাসলামি করস কেন? আমি তো দেখছি কি গাছ এই খেতে যখন ফসল লাগাইবো ছাগল তো ফসলই খাইবো, অভ্যস্ত থাকে যাবো। ছাগল তো আর বুঝতো না। ছাগল না বুঝলে কি, আমি তো বুঝি। কেন? তুই বুঝলে তুই তো না। ছাগলের জমিতে মুখ দিব আর তুই বই দেখবি কেন? হ্যাঁ আজকে অন্তিকা তোর সতর্ক হইতে হইব। আইসা সতর্ক হইম। এলই তুই ইচ্ছা করে কথা কস যে ইয়ান তুই চলে গেলে তুই বাঁচাস? হ্যাঁ এই আমি তোর কোনো খারাপ কথা কইছি না, হ্যাঁ? আর তুই যদি আন কথা না হনস এই ছাগলের তোর কথা মনে করছিস, হ্যাঁ? তুই তো আর কইছিস আই এই মধ্যে যাইতেছিলাম, আই দি ছাগল খেত খায়, হ্যাঁ আই হাতেরে ডাকি সতর্ক করে দেওয়ার লাই হাতে আর কথা কানাই না। হাতে কত বড় স্টেবিল, হাতে একটা ফাউল, সেটা ফাউল ব্যাপারই। যাতে সকালবেলা যে হাতে ফাঁক দিতে হাতেরে বানাতে সেকেন্ড, আর যাতে সেকেন্ড হচ্ছে হাতেরে বানাতে পারবে, কত বড় ফাউল একটা। যাও গেল কোনে? এই ছিল না তো, আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখি আপনার একলে সাজনা গেছে, তাহলে কথা শুনে গেলাম। একলা কস কি এনো না কই তোরা ছিল? না কয়টার মধ্যে কি ছিল, দূরে একটা কুত্তা ছিল। শুনেন ঘটনা হচ্ছে কি, এই মাঠের ঘটনা আপনার মধ্যে ঢুকে রেখেছে মাথার মধ্যে খুপড়িতে, তো ওইটাই বারবার আসছে, মাথা গরম হয়ে গেছে, বাইতে গিয়ে পানি ঢালেন খারাপ হয়েছে গো মাথা। মাথার মধ্যে কি হাতের লগে লাগছিস কি নাই? হাসম ভাইয়ের লগে কি হয়েছে? সকালবেলা না একবার লাগলি, আবার এখন লাগলি কি? হেতের ঘটনা লাগেনি, হেতে তো ফায়ের উপরে ফা দিয়ে ঝগড়া শুরু করে দেয়। না হ্যাঁ বুঝছি, কিন্তু ঘটনা হয়েছে কি তোর একদিনে দুইবার লাগিয়ে গেল না।
রাত থেকে একটু দূরে দূরে থাকিস বুঝছস গাউটা তো আই তো দূরে এছিলাম ভাই, হেতেই না আর ছাগলের সামনে এমন সিলি শুরু করছে, আমি মনে করছি কি না জানি হয়ে গেছে বুঝছিনি। হ্যাঁ আই চাই দেখি আর ছাগল আর ক্ষেতের মধ্যে ঘাস খাইতাম আছে। বুঝছি পিঁপড়া কামড়াচ্ছে। হ্যাঁ রে কাটাল কাছে। এখন ঘটনা হয়েছে কি, তোর লগে যদি হাসিম ভাইয়ের দেখা হয়, তুই কিন্তু কোনো কবি না যে তোর সাথে দেখা হয়েছে বুঝছিস নি। তুই কবি না আন্নার লগে তো আর দেখা হয় নাই, আমি তো পান্তা ভাত খেয়ে ঘুমাইছি। আয় কোন গেলাম গ্রামে তাই নেই বুঝছিস। তুই কিন্তু কোনো শিকার যাবি না যে তার লগে দেখা হয়েছে বুঝছিস। দামদার মধ্যে থাকবে মনে করবে পাগল হয়েছি বুঝছিস। ও কিন্তু হিজে তো আর দেখছি আন লগে কথাও বলছে। হেতে কথা কইছে আবার কথা কয় নাই বুঝছিস নি। এই নই খেলা বুঝছিস। হাতের লগে এই খেলা খেলি হেতের যে গাউরামি আছে এটা 0 পয়েন্টের মধ্যে নিয়ে আসতে হইবে। হ্যাঁ এখন কি করতে হইবে, হাতে কিন্তু ভাবতেছে হাতে বুঝি একলা একলা কথা কইছে এরকম টেস্টের মধ্যে ফেলেছি। তুই এখান থেকে চলে যা, এনে তার চোখে পড়া যাবে না বুঝছিস নি। যা যা Ismail, हाँ, पोस्ट, हाँ, एक तो हाँ, गाने आउट। বাহ বিউটিফুল, শোন আসবে অনেক ফটো তুলি ফেলাইছি। এখন যেটা করো না এডিট করি, কালার কারেকশন করি, তারপরে আরো কয়টা তোলেন না, আরো কয়টা তোলেন। না তুললে তো হইতো না, টিয়া মজার ব্যাপার আছে। টিয়ালে চিন্তা করি নামনে তোলেন, আমি পোস্ট দিতে আসি, আপনি তোলেন। ওরে বাবা গ্রামের ব্যাগে তো টিয়া মজার চিন্তা না করতে কয়, কিন্তু চাওনার সময় যখন ফটো দেখতে হয় টিয়া লয়ে কোনো গায় না। এলে ব্যাগের লগে তো তোমার তুলনা নাই, তুমি একজনই একজন। আমি তোলেন। আচ্ছা তোরা তুলি দিন। ক্যামেরা লেন্স বরাবর রেডি ফোকাস ইসমাইল হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ একটু লাড়াচাড়া কম দিও বুঝলি। ওকে যাই যে কাগজ তুলছি ফাটাফাটি পিকচার এবারে। এখন তুমি মনে করো কালার কারেকশন করি, মনে করো এডিট করি, ছবি ওয়াশ করি আর তোমার বাসা ফাটাই দিও। কেন ছবি যদি ভালো না হয় বুঝিস, তোর কিন্তু খবর আছে। লিওনার্দো ভিঞ্চি রে চিনো নি? লিওনার্দো ভিঞ্চি না, ওয়ার্ল্ডের 1 নম্বর ফটোগ্রাফার। এত মোনালিসা আছে না, মোনালিসার ফটো তুলছে। আইসে 1 নম্বর ফটোগ্রাফার। এতে কি হেডা আর ফটো দেখলেই বুঝতে হারিয়াম। কথা কিন্তু আর একখানি মনে রাইস, আর ফটো যদি ভালো না হয় তোর কপালে কিন্তু দুঃখ আছে। আচ্ছা ঠিক আছে, এটা লয়ে টেনশন করতে হবে না, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে। এটি মোনালিসা কেন আর তুই ভিঞ্চি সাজ্জ। আচ্ছা আই তো একটা জিনিস বুঝি না, আয় আর প্রফেশন জাগাতাম যখন কাম শুরু করতাম যায় তখন তুই কোন রকেটের গতিতে চলিয়াস আই বুঝি না। আর বাড়া আই তো তোরে বলছি তোর কোনো ফটো আই তুলতাম না। আর ফটো তোলনের কোনো খায়স নাই, কিন্তু তোর যে দিন দিন মায়া হলকে পিছনে ঘুরঘুর করার অভ্যাস হয়ে গেছে, এল্লা তুই ফটোগ্রাফার হইছ কেন? দেখ রে কই তোর আই তোরা বহুতবার বলছি আর প্রফেশন লয় তুই কোনো কথা কবি না। তুই যে বকুল বাইসার যে এখনো চেয়ারম্যান হয় না, হেতের যে সামসামি করস, আর এই বিষয়ে তোরে কোনো কথা কইছিনি? হ্যাঁ তুই যে কামে যাইতেছিলি যা, আরে আর কাম করতে দে যা, কোন দিয়ার ফর্ম স্পট ঠিকা। এরই মুখ্য ফটোগ্রাফার ইয়েন রে সামসামি কয় না, কয় পার্সোনাল সেক্রেটারি বুঝছত নি।